আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করি। এখন প্রত্যেক দিন নিউজ পেট ঘাটলে একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আলোচনা আর সমালোচনা। মোস্তাফিজকে কেন বাদ দিল, এটা নিয়ে আলোচনা চলছে, সমালোচনা চলছে। ভারতের পত্রপত্রিকা, নিউজ, টেলিভিশনে রিপোর্ট হচ্ছে, বাংলাদেশে হচ্ছে। এটা নিয়ে আমি কিছু কথা বলি। দেখেন ভাই, বাংলাদেশ মানে ভারতের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, ভারতকে যারা নেতৃত্ব দিচ্ছেন, ভারত দেশটাকে যারা চালিত করছেন, তাদেরকে বলি, আপনারা যদি মনে করেন বাংলাদেশ ধর্মভিত্তিক রাজনীতি করছেন, তাহলে সেটা ভুল ধারণা। কারণ বাংলাদেশ যদি ধর্মভিত্তিক রাজনীতি করতো এবং ধর্মীয় ব্যাপারটাকে সব জায়গায় প্রাধান্য দিত, তাহলে হয়তো আপনাদের মতোই প্রথমেই কাজটা করতো, সেটা হচ্ছে লিটন দাসকে আমাদের বাংলাদেশের ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে রাখতো না। লিটন দাস কখনোই ক্যাপ্টেন থাকতে পারতো না। অধিনায়কের দায়িত্ব লিটন দাস কখনোই পাইতো না। সৌম্য সরকারের মতন প্লেয়ার বাংলাদেশ খেলতে পারতো না। মানে আপনারা যা বলেন বা যা করেন, সেটা যদি বাংলাদেশ করতো। এখন আপনারা হয়তো ইস্যু টানছেন যে বাংলাদেশে দীপুকে কেন মারা হইলো, আবার দুই একটা ঘটনা আরও ঘটছে, এরকম আগেও ঘটছে। এখন আমার কথা হচ্ছে, ভাই, বাংলাদেশে তো সবাই ফেরেশতা না। 20 কোটি মানুষের ভিতরে 1 কোটি মানুষ তো আছে অমানুষ, আছে না? তারপরে এখানে রাজনৈতিক কিছু পলিটিক্যাল ব্যাপার আছে। হ্যাঁ, কারণ হিন্দু সম্প্রদায়ে যারা আছেন, তারা কি কোনো দলীয় সাপোর্টার নাই, বড় নেতৃত্বের পর্যায়ে নাই? যখন দলের পরিবর্তন ঘটে, তখন অন্য দলের যে লোকগুলো থাকে, তারা তখন কি আপনি গালি দিচ্ছেন, তারা একটা গালি দিবে না? আপনি হাত তুলছেন, তারা একটা হাত তুলবে না? তো এরকম বিভিন্ন ঘটনা ঘটে। এগুলো পলিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, নোংরা পলিটিক্স বলা চলে। তো এটা যে বাংলাদেশ হয় না, আমার বাংলাদেশে তো হয়, এটা তো আপনারাও জানেন। তো সেই জায়গা থেকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কিন্তু এইটাকে ইস্যু করে যদি আপনারা এরকম একটা সিদ্ধান্ত নিয়ে মুস্তাফিজকে বাদ দিয়ে দেন এবং মানে যে সুসম্পর্কটা যেটা বলে বাংলাদেশের সাথে ভারতের, সেটা যদি আপনারাই ধরে রাখতে না চান, সেক্ষেত্রে বাংলাদেশে তো আসলে কিছু করার নেই। বাংলাদেশ চায় সবসময় যে ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকুক, কিন্তু কর্তৃত্ব না থাকুক। কারণ আপনারা বেশিরভাগ সময় কথায় কথায় বলেন যে আমরাই বাংলাদেশের বাপ, জন্মদাতা। তারপরে আমরাই সব কিছু। আমরা এটা না দিলে, পেঁয়াজ না দিলে, চাল না দিলে, এটা ডাল না দিলে, এটা না দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। ভাই, এইগুলো কোনো কথা? ভাই, আমরা যতটুকু জানি যে যুদ্ধের সময় আপনারা বাংলাদেশকে সহযোগিতা করছেন, এটা তো অবশ্যই প্রাউড করার বিষয়। কিন্তু সে আপনি আমাকে হেল্প করবেন, হেল্প করার মানে এই যে আমি আপনার বাপ, এটা বলে বলে বেড়াতে হবে? এটা হচ্ছে কথা? এটা কোনো সুষ্ঠু স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বলতে পারে? এটা কোনো কথা? মানে কেউ যদি কাউকে সহযোগিতা করে, সেই কথাটা কি সারা মানুষের কাছে বলে বেড়ায়? তাহলে কি আর সেই মূল্যটা থাকে? হ্যাঁ, তারপরে বলেন যে এটা না দিলে না খেয়ে মরবেন, আবার ভিখারি দেশ বাংলাদেশ, এরকম কথাবার্তা বলেন। ভাই, বাংলাদেশ ভিখারি দেশ আর যাই হোক, আপনারা হেল্প না করলেও বাংলাদেশ বেঁচে থাকবে। এটা বাস্তবতা। কারণ এইটা একটা মানুষ, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, তার ভালো করেই জানে যে বাঙালি বলে কোনো কথা না। প্রত্যেকটা মানুষের যদি কখনো কোথাও কোনো দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আরেকটা দরজা ইনশাল্লাহ খুলে যায়, খুলবেই, বাধ্য খুলতে। একটা বন্ধ হবে আরেকটা খুলবে, আরেকটা বন্ধ হবে আরেকটা খুলবে, এটা স্বাভাবিক ব্যাপার ভাই, লজিক্যালি এটা হয়ে যায়। কারণ ওই মানুষটা চেষ্টা করে তখন যে আমাকে তো বাঁচতে হবে। বুঝেন নাই? তো কেউ কারোর জন্য ঠেকা না ভাই, এই ধরনের কথা কখনো বলেন না, ঠিক আছে? আর বাংলাদেশের মিডিয়া অনেক সময় অনেক কথা বলে, সামান্য কিছু বিষয় সেটা বিশাল ভাই প্রচারণা করে, এটাও রাজনৈতিক একটা ব্যাপার। আপনাদের মিডিয়া চ্যানেলগুলো বিভিন্ন প্রচারণা করে, হ্যাঁ, সেটাও রাজনৈতিক, কোনো দলের হয়ে করতেছে, আমরা তো দেখি। একটা দাঙ্গা বলেন বা সম্পর্কটা একটা সুসম্পর্ক থেকে একটা খারাপ সম্পর্ক তৈরি করার জন্য এই কাজগুলো করে, দেখি তো। যেমন রিপাবলিক টেলিভিশন একটা সব সময় বাংলাদেশের বিপক্ষে কথা বলে। আরে ভাই, বাংলাদেশ ভারতের কখনো বিপক্ষে না। এখনো বলি, আমার মতামত দিয়ে বলি, ম্যাক্সিমাম মানুষ ভারতের কর্তৃত্বটাকে পছন্দ করে না, এই ধরনের ব্যবহারটা পছন্দ করে না। মানুষ তো চায় যে মানুষের সাথে মানুষের ভালোবাসা থাকবে সব সময়। কেউ তো শত্রু হতে চায় না।
শুধু শুধু তো কেউ শত্রু হতে চায় না, তাই না? তারপরে আপনারা এই যে দীপুকে নিয়ে বললেন, ভাই দীপুকে নিয়ে আমার মনে হয় বাংলাদেশের যারা মানুষ অমানুষ না, তারা সবাই পোস্ট করছে, প্রতিবাদ করছে। আমার নিজেরও পোস্ট আছে ফেসবুকে, হ্যাঁ, সুষ্ঠু বিচার চাইছে, অপরাধী ধরা পড়ছে। ভাই আপনাদের ওখানে তো অপরাধী ধরা পড়ে না, এরকম প্রমাণ আছে না যে একজনকে জ্বালায় পোড়ায় দিয়েছে মুসলমান, তারপরে তাকে জেলখানা থেকে বের করে একটা সিংহাসনে বসিয়ে তারপরে আপনার উদযাপন করছেন, উল্লাস করছেন, এরকম আছে না? প্রমাণ আছে তো ভাই, আপনাদের ওইখান থেকেই ভিডিও ভাইরাল হয়েছে, আমরা তো ভিডিও করি নাই, আছে তো। তারপরে এই যে কিছুদিন আগে আপনারা বড়দিন, খ্রিস্টানদের একটা সব থেকে বড় ধর্মীয় উৎসব, সেখানে ভাঙচুর করলেন। ভাঙচুর করার পরে তাদেরকে আপনারা যেভাবে কটূক্তি করলেন, কই আমরা কখনো কিছু বলছি? আপনারা প্রতি প্রতিবাদ করার কথা, কারণ আপনাদের সংখ্যালঘু না, আপনারা প্রতিবাদ করছেন, আপনারা আছেন বাংলাদেশ নিয়ে পড়ে, আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল না, কারণ আপনাদের সংখ্যালঘু না, তাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের না। গরুর মাংস বিক্রি করা, গরুর মাংস খাওয়া, এটা নিয়ে মানুষ পিটায় মারছেন, মুসলমান মারেন নাই, তারপরে জ্বালায় দিচ্ছেন, এরকম আছে না? তারপরে মসজিদগুলো ভাঙা মন্দির করছেন, এরকম প্রচুর ভিডিও আপনাদের আছে না? বা যেটা ঘটছে সেটা সত্যতা আছে না? অবশ্যই আছে। তো বাংলাদেশে দেখেন তো ভাই, কয়টা মন্দির ভাঙা মসজিদ বানাইছে, তো দেখায়েন তো, কারণ এখানে তো সংখ্যালঘু আছে, দেখায়েন তো ভাই। 90% মুসলমানের দেশে এগুলো হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু আমরা করছি কখনো? করি নাই। কেন করি নাই? কারণ আপনাদের নীতি যেভাবে চলে, আমাদের নীতি সেভাবে চলে না। আমরা হচ্ছে হিন্দু মুসলমান বলে কোনো কথা না, আর বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো কথা না। বাংলাদেশের সবাই বাঙালি, সবাই আমাদের ভাই ব্রাদার, ঠিক আছে? সবাই আমরা ভাই ভাই, এইভাবেই চলি। কিন্তু ওই যে বললাম, কিছু মানুষ থাকবে, কিছু পলিটিক্যাল ব্যাপার থাকবে, ওই কারণে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ঠিক আছে? আর এগুলো আমরা সবসময় প্রতিবাদ করি। আমরা যারা বুঝি আমরা কিন্তু প্রতিবাদ করি ভাই, প্রতিবাদ করি না এমন না, কিন্তু আপনারা কিন্তু করেন না ভাই। দেখেন আপনাদের ভারত কিন্তু হচ্ছে গোমাংস বিক্রির ক্ষেত্রে মনে হয় যে কত নাম্বার জানি রাষ্ট্রের ভিতরে, কয়েক বিশ্বের ভিতরে। তো কই আপনারা সেটা নিয়ে তো কিছু বলেন না, এবং সেই প্রতিষ্ঠানগুলোর মালিকও কিন্তু আপনাদের সনাতনী, মানে হিন্দু ধর্ম। কিন্তু মুসলমান কেন খাইলো, মুসলমান কেন বিক্রি করতেছে, এই কারণে তাদেরকে মেরে ফেলছেন, পিটায় মারছেন, জ্বালায় মারছেন, মারছেন না? মারছেন তো। তারপরে দেখেন যে আমরা কখনো দেখছেন বাংলাদেশের কোনো মানুষ হিন্দুদের যে সব থেকে বড় ধর্মীয় যে পুস্তক বাইবেল বলেন, গীতা বলেন, ওই যে খ্রিস্টানদের বাইবেল বা হিন্দুদের গীতা বলেন, বা অন্যান্য ধর্মীয়, কখনো দেখছেন কোনো মুসলমান পদদলিত করছে কিংবা ছিঁড়ে ফেলছে, আগুন লাগাইছে? বিশ্বের খুব বিশ্বের কয়েকটা দেশে দেখান যে এরকম ঘটনা ঘটছে। দুই একটা আমি জানি না হয়েছে কি না, দুই একটা হলে হতে পারে, কিন্তু এরকম জ্বলন্ত প্রমাণ আছে বহু, যে আপনাদের দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে যে আমাদের পবিত্র কোরআন শরীফ পদদলিত করছেন, জ্বালায় দিচ্ছেন, পোড়ায় দিচ্ছেন না? তাহলে এই মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কারা বেশি? আপনারাই বেশি করেন, আপনারাই বেশি করেন, আমরা করি না ভাই। তারপরে দেখেন ওই যে আপনার একটু আগে যে কথাটা বললাম যে মসজিদ আর মন্দিরের ব্যাপারটা, আমাদের দেশে একটা মন্দির ভেঙে কখনো মসজিদ বানাইছে কেউ? বানায় না। বানাবে কেন ভাই? কিসের জন্য বানাবে? ধর্ম তো নিজের ভিতরে ভাই, নিজের ভিতরে জ্ঞানটা রাখতে হয়। একটা প্রতিষ্ঠান ভাঙা আপনি সেখানে আপনার একটা প্রতিষ্ঠান তৈরি করে কি ধর্মচর্চা হয় ভাই? এটা কখনো সম্ভব? সারা পৃথিবীতে যদি আপনি মন্দির আর মন্দির বানান, কিন্তু সেই মন্দিরে পূজা করার মতন যদি মানুষ না পান, মানে সেই মনুষ্যত্ববিদ যদি মানুষের ভিতরে না থাকে, তো মন্দির বানায় কোনো লাভ আছে? মসজিদ বানায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই তো। সেই এই যে আপনাদের যে মানে উগ্রবাদী যে ধর্মান্তিক চিন্তা ভাবনা, ওইখান থেকে তো আপনারা বেরোতে পারতেছেন না, যার কারণে আপনারা মুসলমান দেখলেই, মুসলমান নাম শুনলেই আপনাদের গায়ে আগুন জ্বলে, ঠিক আছে? মনে করেন যে তারা জঙ্গিবাদ, তারা সব কিছু করে। কিন্তু প্রমাণ যদি দিতে চান বা প্রমাণ যদি করতে চান, তাহলে আমি বলি যে আপনাদের ভিতরে সব থেকে ধর্মান্ধ লোক বেশি এবং উগ্রবাদী লোক বেশি। আমাদের ভিতরে নাই তা কিন্তু নয়, আছে। ওই যে বললাম, ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষ থাকবে না? ধর্মকে অনেকে ব্যবহার করবে না? করবে। পলিটিক্যালভাবে ব্যবহার করবে না? করবে। সেই জায়গা থেকে আমি মনে করি মোস্তাফিজকে নিয়ে যে ব্যাপারটা আপনারা করলেন, সেটা মোটেও করা উচিত হয় নাই। কারণ এখানে যদি লিটন দাস থাকতো, আমার মনে হয় এই কাজটা আপনারা করতেন না। হ্যাঁ, দুইটা দিক আপনারা পর্যালোচনা করছেন। একজন হচ্ছে মুসলমান, অর্থাৎ হিন্দুদেরকে আপনারা বাহাবা কুড়ানোর জন্য বা বাহাবা পাওয়ার জন্য এই কাজটা করছেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশকে একটু সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু আদৌ সেটা হবে না এবং কখনো হয়নি, আগামীতেও হবে না। আর
আমি যেটা বলি সেটা হচ্ছে বাংলাদেশের যারা হচ্ছে বলে যে ভারত বয়কট, ভারত বয়কট, ভারত এইটা, ভাই এটাকে আগে কখনো বলছে? আগে তো বলে নাই, এখন বলে কেন? একটা মানুষকে খারাপ বলা বা একটা দেশকে খারাপ বলা বা খারাপভাবে দেখার কারণ তো একটা থাকে, সেটা তো কখনো পর্যালোচনা করেন না যে আপনাদের কোনো ভুল আছে কিনা। আমাদের ভুল থাকতে পারে, আমরা ধরে নিলাম আমাদের ভুল আছে, কিন্তু আপনাদের কি কোনো ভুল নাই? আপনাদের রাষ্ট্র পরিচালনায় কোনো ভুল নাই, আপনাদের নীতিমালায় কোনো ভুল নাই, আপনাদের কথাবার্তায় কোনো ভুল নাই? আপনাদের তো ভুল আছে, তো সেটা তো কখনো সংশোধন করতে চান না। আপনারা চান কিভাবে সুসম্পর্কটাকে আরো বিনষ্ট করা যায়, নষ্ট করা যায়, সেই চিন্তায় বসে আছে। বা এগুলো থেকে যদি আপনারা বেরোতে না পারেন, বা আমাদের অনেক মানুষ আছে যদি বেরোতে না পারে, একটা সময় তো বিশ্বযুদ্ধ হবেই, সেটা ধর্ম হোক আর রাজনীতি হোক, দুইটা মিলিয়ে বা হচ্ছে ক্ষমতার দিক থেকে হোক, হবেই। কিন্তু আলটিমেট কোনো লাভ নাই, কারণ দেশে দেশে যখন যুদ্ধ হয় নেতারা কিন্তু মরে না, মরে সাধারণ মানুষ, সাধারণ বাচ্চা বাচ্চা শিশুরা। ঠিক আছে, এটা আপনারা দেখছেন। আলটিমেট যারা গোল দেওয়ার তারা গোল দিয়ে যায়, আর যাদেরকে ব্যবহার করে সেটা হচ্ছে বাংলাদেশ বলেন বা বিভিন্ন দেশের বলেন, জনগণদেরকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে। আপনারা যদি না বুঝেন, হ্যাঁ, তাহলে তো আর কেউ বুঝাইতে পারবে না, বুঝে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলেন, ভগবান বলেন, সবাইকে ব্রেন দিছে বোঝার জন্য। ঠিক আছে, তর্ক করলে অনেক কিছু করা যায় ভাই। একটা মানুষ ব্যবহার দিয়ে সব কিছু করতে পারে, একটা অপরাধীও ব্যবহার দিয়ে, তার মুখের ভাষা দিয়ে কিন্তু অপরাধ থেকেও বের হয়ে যেতে পারে, মুখের ভাষা দিয়ে। আবার একটা মুখের ভাষা দিয়ে একজন মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষের শত্রু হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে। এখন আপনারা কিভাবে বাংলাদেশকে চিন্তা ভাবনা করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি যে সাম্প্রদায়িক দাঙ্গা বলেন এটা বাংলাদেশে নাই, এবং ধর্মীয় রাজনীতি এটা বাংলাদেশে নাই। আপনাদের ওখানে আছে, এটা প্রমাণিত এবং দেখে আসছি। কারণ আপনারা জোর করেও জয় শ্রীরাম বলান, এরকম প্রচুর ভিডিও আছে। আমাদের বাংলাদেশে কিন্তু বলে না যাই বেটা বল, বল আলহামদুলিল্লাহ বল, কিংবা হচ্ছে কালেমা পড়, এটা কিন্তু বাংলাদেশে বলে নাই কখনো। প্রমাণ দেখাইন আপনি, কিন্তু আপনাদের দেশে প্রচুর প্রমাণ আছে। কিন্তু আপনারা আপনাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারতেছেন না, ব্যর্থ। কিন্তু আপনাদের লজ্জা করে না আপনারা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলেন। আমাদের সংখ্যালঘু যারা আছেন তাদেরকে ভাই আপনারা যেভাবে ব্যবহার করতেছেন ওরকম না, ভালো আছে। ওই যে বললাম, কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্যাল ব্যাপার হোক বা কিছু অনৈতিক কিছু কাজ তো ঘটে। যেমন একটা মেয়ে, আমি বলি যে একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয় বাংলাদেশে, সেই মেয়েটার তো আসলে দোষ থাকে না, কারণ এটা তো বাংলাদেশে কোনো মানে পুরুষ মানুষই হচ্ছে সেই ধর্ষণটা সংগঠিত করে, তাই না? একা হোক বা দল বেঁধে হোক, করে না? তেমন সেইগুলোকে আপনি মানুষ বলবেন? অবশ্যই অমানুষ। সেটা তো কোনো দলেরও হতে মানে নাও হতে পারে, সেই মানুষগুলা ধর্ষণটা হচ্ছে না। তো এরকম কিছু মানুষ তো থাকবে ভাই, কিছু মানুষ থাকবে যারা হচ্ছে নিজ স্বার্থে হচ্ছে বিভিন্ন কাজ করবে। তো এটাকে ইস্যু করে হচ্ছে আপনারা মোস্তাফিজকে বাদ দেওয়া বা মোস্তাফিজকে খেলতে না দেওয়া, এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, এটা আপনাদের ঠিক হয় নাই। এবং এটা নিয়ে যতদূর আগাচ্ছেন, আলোচনা সমালোচনা করতেছেন, আলোচনা হচ্ছে না, সমালোচনায় বেশি হচ্ছে যে বাংলাদেশ এটা করতেছে, এটা করতেছে। বাংলাদেশ আইপিএল খেলা এখন দেখবে না, কেন দেখবে ভাই? যেখানে মুস্তাফিজকে আপনারা বাদ দিচ্ছেন, তার মানে আপনারা পুরো বাংলাদেশ দেশটাকে হেয় করে আপনারা একটা কথা বলছেন, এবং বাংলাদেশটাকে হেয় করছেন। এটা যদি আমরা করতাম, আপনারা নিজেরা বলতেন না যে পুরো ইন্ডিয়া, এত বড় একটা রাষ্ট্রকে আপনারা হেয় করছেন? বলতেন না? অবশ্যই বলতেন, এবং এটা নিয়ে তোলপাড় করতেন। তো সেই জায়গা থেকে আমরা দেশটা হিসেবে ছোট, কিন্তু মানসিকতার দিক থেকে আমরা কিন্তু এতটা ছোট না। আপনাদের দেশটা বড়, আপনাদের মানসিকতা থাকতে হবে অনেক বড়, বড় মনের পরিচয় দিতে হবে। কিন্তু ছোট মনের পরিচয় দিলে তো ওই দেশের মানিজ্যটা থাকে না। তো সেই জায়গা থেকে আমি আমি মনে করি বিশেষ করে এখান থেকে আমাদের বের হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সম্পর্ক ভালো থাকুক, ব্যবসায়িক হোক বা হচ্ছে আমাদের বিভিন্ন কারণে হোক, প্রত্যেকটা দেশের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু মানুষ, সবাই তো না, কিছু মানুষ এই সম্পর্কগুলো নিয়ে বিনষ্ট করার চেষ্টা করতেছে। বিশেষ করে এর দায়বদ্ধতা বেশি হচ্ছে মিডিয়া বিভিন্নভাবে সম্প্রচার করে, এবং উস্কানিমূলক সম্প্রচার করার কারণে এই ব্যাপারগুলো ঘটে, এটা মোটামুটি সবাই বুঝে। তো সেখান থেকে বেরোয় আসুক। আর একটা ব্যাপার কি ভাই, আমাদের সত্যি কথা, আপনারা হয়তো ওপার বসে মানে ভারতে বসে হয়তো অনেক কিছু বলেন, কিন্তু বাংলাদেশে আসেন, আইসা জরিপ করেন যে বাংলাদেশের হিন্দুরা কেমন আছে। বাংলাদেশের হিন্দুরা কেমন আছেন, একটা জায়গায় না, শুধু ঢাকায় থাকবেন এমন না, প্রত্যেকটা জায়গায় ঘুরেন এবং দেখেন যে বাংলাদেশের হিন্দুরা কেমন আছে। হ্যাঁ, তো ওই যেটা বললাম আর কি। আর আমরা যদি ভারতে খবর নেই, তাহলে ম্যাক্সিমাম ভারতের বিভিন্ন জায়গায় দেখবো যে মুসলমানরা বা অন্য ধর্মের লোকজনরা খারাপ অবস্থায় আছে। কারণ এই যে
একটা বড় দিন, এত বড় একটা উৎসবে আপনারা বাধাগ্রস্ত করলেন, হামলা করলেন, ভাঙচুর করলেন। এটা তো জাতি দেখছে না? তো তাদের নিরাপত্তাই আপনারা দিতে পারতেছেন না। তারপরে মুসলমানদেরকে কত মানুষ অত্যাচার করলেন, মন্দিরগুলো ভাঙলেন, বললেন যে আপনাদের জায়গা মসজিদ থাকবে কেন, এই জন্য ভাঙা দিছে। কিন্তু ভাই আমরা এরকম উস্কানি দেই না। বাংলাদেশে দেখেন কোনো মন্দির ভাঙা, যদি মন্দির সরকারি জায়গায় পড়ে হয়তো ভেঙে দিছে, কিন্তু মসজিদ বানায় না এখানে। ওই সাম্প্রদায়িক ব্যাপারটা এখানে নাই। হ্যাঁ, কিন্তু আপনারা কি করছেন, আপনারা ভাঙলে সেখানে মসজিদটা ভাঙার পরে মন্দিরটা তৈরি করছেন। সরকারি জায়গা দেখাইছেন ঠিক আছে, কিন্তু ভাঙার পরে সেটা মসজিদ তৈরি করছেন, এই মন্দির তৈরি করছেন। তো যাই হোক, আপনারা যদি এখান থেকে বের হইতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি বিশেষ করে আমি সংঘাতে বিশ্বাসী না, যুদ্ধে বিশ্বাসী না। কারণ হচ্ছে এখানে হার পরাজয় তো থাকবেই, মানে কেউ জিতবে কেউ হারবে, এটা থাকবেই। কিন্তু এর মাঝে যে জিনিসটা ঘটে যাবে সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত, প্রচুর মানুষ মারা যাবে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি এই সংঘাত বা হচ্ছে যুদ্ধে বিশ্বাসী না। আমি বিশ্বাসী হচ্ছে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে এবং মানুষগুলো চেষ্টা করবে পাশের মানুষগুলো যেন ভালো থাকে। এটা আমার পার্সোনাল মতামত, ঠিক আছে? আর তখনই হচ্ছে পুরো দুনিয়াটা শান্তি থাকবে, আদারওয়াইজ কখনোই শান্তি থাকবে না। সো সেই জায়গা থেকে বের হয়ে আসি এবং আমি সত্যিই বলি যে আমাদের বাংলাদেশ বলে কোনো কথা না, বাংলাদেশের বাইরেও এটা নিয়ে আলোচনা হয়েছে। মোস্তাফিজকে বাদ দেওয়া আসলে আপনাদের ঠিক হয় নাই। হ্যাঁ, এটা অনুযুক্তিক একটা কাজ করছেন। আমি নিজের থেকেও এটা আপনাদেরকে ধিক্কার জানাই যে কাজটা আপনারা ভালো করেন নাই, ঠিক আছে? কারণ এখানে যদি আপনি বুঝতে পারতেন যে 11 জন প্লেয়ার তারা সবাই মুসলমান খেলতেছে, লিটন দাসের মতন লোক একজন ক্যাপ্টেন আমাদের বাংলাদেশে, তো সেই জায়গায় আপনারা সাম্প্রদায়িক একটা ধর্মীয় রাজনীতির কথা বলে এবং ধর্মীয় একটা রাজনীতি আপনারা নিজের দেশে করলেন, এটা আসলে ঠিক হয় না। যাই হোক, ভালো থাকেন। কিন্তু এখান থেকে যে যত দ্রুত পারি আমরা বের হয়ে আসি এবং আসার চেষ্টা করি। আদারওয়াইজ সামনের সম্পর্কটা আরও হয়তো খারাপের দিকে যাবে। তখন হয়তো বলতে পারবেন না যেটা বাংলাদেশের জন্য, শুধু আপনাদের নিজেদের কারণের জন্য। তো সুতরাং আমরা চাই সুসম্পর্কটা থাকুক সবার সাথে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখেন।